একদিকে গাজার ধ্বংসস্তূপে কান্না থামেনি, অন্যদিকে আকাশে উঠছে ইরানের ধোঁয়া। বিশ্ব যখন তাকিয়ে গাজা উপত্যকার দিকে, তখন আচমকা ইরানে বিধ্বংসী হামলা চালিয়ে দিল ইসরায়েল। সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, সরকারি অফিস, একটার পর একটা বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। মৃত্যু হলো ২৫০ শতাধিক মানুষের। আর তখনই প্রশ্ন, ইসরায়েলের টার্গেট কি আসলে ইরানের পরমাণু কর্মসূচি, নাকি এর পেছনে আছে আরো গভীর রাজনৈতিক খেলা? এই হামলা কি সত্যিই প্রতিরোধমূলক, নাকি গাজার ভয়াবহতা আড়াল করতে এটি ইসরায়েলের কোনো কৌশলগত যুদ্ধ? এই হামলার লক্ষ্যবস্তু হয়েছেন ইরানের প্রভাবশালী ব্যক্তিরা। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানির হত্যার খবর ছড়িয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়। পাল্টা জবাব দিয়েছে ইরানও। ইসরায়েলেও ঘটেছে প্রাণহানি। এমতাবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ খুব সহসা থামবে না। ইসরায়েলের ব্যাখ্যা, তারা নাকি প্রতিরোধমূলক হামলা করেছে। দাবি করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তাই আগে থেকেই আঘাত হানা দরকার ছিল। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাম্প্রতিক রিপোর্টে এমন কোনো নতুন হুমকির কথা নেই। ১২ জুন প্রকাশিত রিপোর্টে কেবল পুরনো অভিযোগগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল বহুদিন ধরেই এই হামলার প্রস্তুতি নিচ্ছিল। এটি প্রিভেন্টিভ না, বরং একটি রাজনৈতিক হামলা, কৌশলের আড়ালে একটা রাজনৈতিক খেলা। তাহলে এই হামলার আসল উদ্দেশ্য কি? বিশ্লেষকদের একাংশের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা নয়, বরং তা নেতৃত্বহীন করে ডিক্যাপিটেট করাই ছিল ইসরায়েলের লক্ষ্য। আর এটি কেবল সামরিক লক্ষ্য নয়, বরং রাজনৈতিক বার্তা। এছাড়া ইরান যুক্তরাষ্ট্র সংলাপে বাধা সৃষ্টি করাই হয়তো এর উদ্দেশ্য ছিল। আলী শামখানির মতো একজন প্রধান কূটনৈতিক চরিত্রকে সরিয়ে দিয়ে সম্পর্ক ভাঙার রাস্তা তৈরি করতে চেয়েছে ইসরায়েল। এদিকে একটা মহল দাবি করছে, গাজায় চালানো বর্বরতার আন্তর্জাতিক সমালোচনার ভয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এটা এক ধরনের ডাইভারশন ট্যাকটিক্স, বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু সরিয়ে নেওয়ার কৌশল। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইরানে যুদ্ধ বাঁধিয়ে সেই আইনি চাপ থেকে বাঁচতে চাইছেন তিনি। আজ গাজা, কাল ইরান, পরশু সিরিয়া কিংবা লেবানন, এই একই কৌশলের পুনরাবৃত্তি। তেল আবিব নিজের আগ্রাসন বৈধ করতে সন্ত্রাস বিরোধী ও নিরাপত্তার অজুহাতে এগোচ্ছে, এমনকি আন্তর্জাতিক আইনের সীমাও অগ্রাহ্য করছে। নেতানিয়াহু হয়তো ভাবছেন, এই হামলার মাধ্যমে তিনি রাজনৈতিকভাবে শক্ত হবেন, মামলা মোকদ্দমা থেকে বাঁচবেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।